হ্যালো গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আজকে চিকেন চাপ রেসিপি আপনাদেরকে শেয়ার করব নান দিয়ে খাওয়ার জন্য। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি। এখানে দেখতে পাচ্ছেন বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি অনেকগুলো পিস, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। ঠিক এভাবেই কেটে নেবেন, হালকা মোটা করে পেঁয়াজটা কাটবেন। আর টমেটো অনেকগুলোকে মোটা মোটা করে কিউব করে নিয়েছি। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই যে হাঁড়িতে প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এখন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এখানে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ যে কুচি সেগুলো। এখন পেঁয়াজটাকে বেশি একটা ভাঙবো না, এরকম আস্তে আস্তে রেখেই ভাজবো। তো হালকা লালচে হয়ে এলে, হালকা লালচে না আর কি, যখন আপনার মনে হবে পেঁয়াজটা হালকা মজে এসেছে, ঠিক ওই সময় আপনি চিকেনটাকে এটাতে দিয়েই ভেজে নেবেন হালকা করে। তো এখন আমি চিকেনগুলোকেও দিয়ে দেবো। চিকেনগুলোকেও ভেজে নিব। তো এরকম সহজ উপায়ে ঘরোয়া মশলায় আপনারা সন্ধ্যার নাস্তায় চিকেন চাপ আর নান যদি খেতে চান, তাহলে চিকেন চাপটা সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ উপায়ে। এই প্রসেসটা ফলো করলে আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারবেন। পেস্ট, রসুন পেস্ট, মাংস যথেষ্ট পরিমাণ ভাজা হয়ে গিয়েছে। তো এখন এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টটা একটু বেশি দিব, মুরগি যে কোনো আইটেম রসুন পেস্টটা খুব ভালো যায় আর কি। এখন দিয়ে দিলাম। খুব সহজ উপায়ে সিম্পল রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখন কিউব করে টমেটো, খুব সুন্দর একটা স্মেল আসছে, যা বলার বাহিরে। এখন বাকি মশলাগুলোকে দিয়ে দিব। তো এই সময় আপনারা চুলার আঁচটা কমিয়ে নেবেন আর কি। এখানে মশলা নিয়ে দিয়েছি, এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য দিব, কারণ চাপে আমি এত হলুদ গুঁড়াটা পছন্দ করি না যে আর কি। এটা হচ্ছে রাঁধুনি যে গরম মশলা গুঁড়াটা পাওয়া যায়, সেটা 1 চামচ, মানে ছোট স্পুনের 1 চামচ, আর লবণ। তো এখন এই সকল মশলাগুলোকেই দিয়ে দিব। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন সকল মশলাগুলোকে দিয়ে হালকা হালকা একটু পানি দিয়েছি, বেশি না আর কি। এখন ভালো করে, এই পানিটা তার উদ্দেশ্য মশলাটা ভালো করে কষানো আর হলো আপনার মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এই মুহূর্তে হলো চিকেনগুলোকে হালকা একটু কষিয়ে নিব, তারপরে ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ইউজ করিনি, খালি গরম মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট আর হলো যা যা দেখবেন তাই। অবশ্যই অবশ্যই হলুদটা কম দিবেন। আর হলো ঝাল অনুযায়ী আপনারা
পোড়া মরিচটা দিবেন। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি, আর কাঁচামরিচটা হচ্ছে বেশ ঝাল, যার কারণে হচ্ছে আমি হলো অল্প একটু জাস্ট মরিচ গুঁড়া দিয়েছি কালারের জন্য। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে। আমি ঠিক এই সময় টমেটো সসটা দিয়ে দিব। এখন আর একটু ভাজা ভাজা করব। তারপরে তো রান্নার সময় আমি চিকেনগুলোকে আলাদা করে ভেঙে নিয়েছিলাম। রান্নার এই মুহূর্তে তেল দিয়ে দিবেন। তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে আপনার পুরো রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদের চিকেন চাপ রেডি হয়ে যাবে। যেরকম লেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। তো কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার চিকেন চাপ। এই যে কি সুন্দর এসেছে কালারটা। তো এই মুহূর্তে অফ করে দিবেন, কারণ উপরে তেল সব ভেসে উঠেছে আর ঝোলটা একেবারে চিমিয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চাপ রেসিপি, যা গরম গরম নানের সাথে খেতে লাগবে অসাধারণ। সাথে শসা কুচি, মেয়োনিজ আর টমেটো সস নিয়ে নেবেন, অসাধারণ লাগবে খেতে। তো তৈরি হয়ে গিয়েছে আমার অথেন্টিক চিকেন চাপ রেসিপি। তো রেসিপিটি কেমন লাগেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সবাই সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ওয়েট করবেন। আর সামনে হচ্ছে কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে আপনাদেরকে আমি একটা কাবাব রেসিপিও শেয়ার করব। তো সবাই অপেক্ষা করবেন, সাথেই থাকুন, পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।